হ্যালো বন্ধুরা, কিতা ওরা শনিবালা খাইছনি বা তার আমি অনুযায়ী লইয়েছি নতুন একটা ব্লগ। তো আজকের আমার ব্লগটা হইল কি মাধবকুণ্ড জলপ্রপাত। তো মাধবকুণ্ড জলপ্রপাত যাইতে আপনারা কিতা কিতা পাইবা তা আমি দেখাইয়া যাওয়ার চেষ্টা করব। প্রথমত আপনারা গেলে পাইবা ও একটা কাটা গাছ, যেটারে ফাতাখারুই গাছ খাওয়া হয়, যেখানেও মানুষের যাইবার সময় ফাতা সিঁড়ি সিঁড়ি দিন। আগে পৌরাণিক মানুষ সকলে কইতা যে ইয়ে গাছে ফাতা খাইতো, বর্তমান সময় তো ফাতা খায় না। আর আমরা বারুণী যাওয়ার পিছনে প্রধান কারণ হলো কি, আজকে হইলে বারুণীর স্নান আছে। আর পর্যটক প্রায় হলো যে রাস্তার যদি ক্ষুধা টুধা লাগে তার জন্য একটা রেস্টুরেন্ট বানানো হয়েছে, যাতে তারা ইয়া এখানেও খাইতে পারেন। ও যে সিঁড়ি দেখরা, ও সিঁড়ি দিয়ে আপনারা যাইতে গিয়ে পার হয়ে করা সুরাত, কিন্তু এখানে ওটা নিষিদ্ধ। দীর্ঘ 10-15 মিনিট হাঁটার পরে আমরা গন্তব্যে পৌঁছিতাম পারছি। এখানেও যদি আপনার আবার প্রতি যদি আপনার ক্লান্ত হয়ে যায় মানে হেরান লাগি যায়, তারপরেও এখানে এলে আপনারা মন শান্ত হয়ে যাব এবং ক্লান্তিবোধও চলে যাইব। কি প্রতি বছর এখানে বারুণী স্নান লাগে হাজার হাজার ভক্তবৃন্দ আইন বারুণী স্নান করাত। এখানেও মানা হয় পার্বতী দেবীর একটা অংশ ও জায়গাত পড়ছে, যার ফলে এখানটি তীর্থস্থান হিসেবে মানা হয়েছে। এখানেও আপনারা পিণ্ডদান, তারপরে শিশুদের পানিতে নামানি একটা অনুষ্ঠান, এটাও করানি হয় এখানে এই বারুণী স্নানের সময়। এরপরে আমরা দুই পালোয়ান পানিতে নামছি স্নান করার লাগে। এর মাঝে তার বলে ঠান্ডা লাগে। তো আমি সাঁতার দেওয়ার লাগিল, আমি গেলাম পানি মাঝে। এবারে কই গিয়ে একবার ইয়ে থেকে গিয়া ঝর্ণা সাইড থেকে আপনার কাছে সাঁতার জানুন তা জানাইয়া দিবা কমেন্টও। আর আমার সাইডে আরো বড় ভাই এটা কই, ভাই তুমি বাইরে না ভাই, আমরা চতুমকে যাবো। এরা হেরানোই কিছু পানি যাইছে তাতে তাতে ঠাইয়ের তো নাই, কষ্টের মধ্যে আছেন তারা। তো যাই হোক আমি সাঁতার দিয়ে আসছি। আমরা স্নান শেষ, এখন যাইমু আমরা বাবা ভোলানাথর দর্শন দেওয়াত। তো ওই যে উপরে দেখা শিব মন্দির, তোমরা শিব মন্দিরও যাইলাম গিয়া প্রণাম নিমু বাবা ভোলানাথর। তারপরে আমরা বাবা ভোলানাথর দর্শন শেষ হওয়ার যাইমু। আমরা যাইতে পারার সময় এরকম অনেক সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী হলতে পাইবা রাস্তা, যারা এখানে সাইটে বোয়াতে হন, তারা যাওয়ার সময় সবাই চাউল অন্য সব কিছু দিন। কিন্তু এবছর অন্য বছরের তুলনায় এবছর মানুষ অনেক কম এই বারুণী স্নান হয়েছে। ও সিঁড়ি দিয়ে উপরের দিকে গেলে উপরে আছে একটা ওয়াচ টাওয়ার আমরা যাওয়ার চেষ্টা করতাম, দেখি ওয়াচ টাওয়ার উপর থেকে আসলে দৃশ্যটা দেখতে কেমন। আমরা ওয়াচ টাওয়ার গেলাতাইছি, কিন্তু গেটটা লাগাইল দেখলাম ও মাই, গেট দিকে তারা তালা মারি রাখিচ্ছি। কইসাম উপরে উঠে দেখমু কিতা, কিন্তু দুঃখের বিষয় আমি উপরে উঠতাম পারতাম না, তার কারণে দেখাইতে না। তো নিচ থেকে যা দেখা যায় আমি তার দেখানোর চেষ্টা করতাম। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা করেছিল, দুই সাইডে বড় স্থান দেওয়া আছে। আর এখান থেকে আপনারা এটা কি কোনো শব্দ নাই, নিচে কোনো যদি শব্দ হয় তাহলে উপরে কোনো শব্দ হয় না। তারপরে আমরা আস্তে আস্তে এরকম প্রসাদ খানের লাগি। উপরে আরেকটা মন্দির আছে, তো মন্দিরও প্রণাম করবো, দর্শন দিব, তারপরে গিয়া আমরা প্রসাদ খাওয়া যাইব। তোর অশেষ কৃপায় কেন আসলে অনেক ভক্তবৃন্দ আইন, দূর দূরান্ত থেকে মানুষ আইন এই জায়গায় বারুণী স্নান করাত। মাধবকুণ্ড জলপ্রপাতটা আসলে অনেক সুন্দর। আর এখানে আসলে আমি গত 3 বছর থেকে প্রসাদ খাইতাম পারতাম না, কারণ এত ভক্তবৃন্দের মধ্যে ঠেলাঠেলি করে প্রসাদ আনতাম পারি না। এটার লাগে আমার লাগে এটা হাস্যকর বিষয়, কিন্তু এখানে প্রসাদগুলো অনেক স্বাদ হয়। নিচে একটা পার্ক বানাইছে, এখানেও ইগল টিগল বানাইয়া রাখা আছে এই মাধবকুণ্ড জলপ্রপাতে। আজকের আমার ব্লগটা অতটুকু পর্যন্ত। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।